নিম্নচাপের প্রভাবে আজও দিনভর দুর্যোগের আশঙ্কা। গতকাল দুপুরে উপকূলে আছড়ে পড়েছে গভীর নিম্নচাপ। বাংলার সুন্দরবন উপকূলীয় এলাকা দিয়ে ভূভাগে প্রবেশ করে সিস্টেমটি। উপকূলে আছড়ে পড়ার সময় এর সর্বোচ্চ গতিবেগ ছিল 65 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টা। আজ দিনভর বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আজও মৎস্যজীবীদের সমুদ্রে যাত্রার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর। সুপ্রিয় সুধী দর্শক, আজ 30 মে শুক্রবার। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ জেলায় জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা। এদিকে নিম্নচাপের হাত ধরে উত্তরবঙ্গে প্রবেশ করল বর্ষা। গতকালই বৃহস্পতিবার উত্তরবঙ্গের মোট 5টি জেলায় মৌসুমী বায়ুর আগমন ঘটেছে বলে জানা যাচ্ছে। তবে আসুন জেনে নেব আজকে 30 মে শুক্রবার সারাদিন আবহাওয়া কেমন কাটবে। আজকে কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলোয় ভারী বৃষ্টি হবে, পাশাপাশি দেখে নেব এই খারাপ আবহাওয়া আর কতদিন চলবে, কবে থেকে নিম্নচাপের প্রভাব কেটে আবহাওয়া পরিষ্কার হবে, এ নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো শুধু দর্শক, আজকে শুক্রবার, আসুন প্রথমে দেখে নেব আজকে শুক্রবার সকাল থেকে কোথায় কেমন আবহাওয়া থাকতে চলেছে। তো দেখুন, গতকাল নিম্নচাপটি উপকূলে আছড়ে পড়ার পর সেটি কিন্তু ধীরে ধীরে পশ্চিমবঙ্গ পেরিয়ে এই মুহূর্তে মধ্য বাংলাদেশে অবস্থান করছে। অর্থাৎ প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল নিম্নচাপটি পশ্চিমবঙ্গের গাঙ্গেয় বঙ্গের জেলাগুলি হয়ে উত্তর দিকে এগিয়ে যাবে, কিন্তু পশ্চিমবঙ্গের ফাড়াগেটে নিম্নচাপটি বাংলাদেশের ক্ষেত্রে দুর্যোগ হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে কিন্তু নিম্নচাপে জোরে বাংলাদেশ জুড়ে ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে এবং আজ দিনভর বাংলাদেশের প্রায় সব বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই যাত্রায় পশ্চিমবঙ্গ অনেকটাই নিরাপদে রয়েছে, কেননা পশ্চিমবঙ্গের সুন্দরবন উপকূলে আছড়ে পড়ার পর নিম্নচাপটি গতকাল রাত্রেই কিন্তু বাংলাদেশে ঢুকে পড়ে, যার ফলে পশ্চিমবঙ্গ সেভাবে বেশিরভাগ জেলাতেই কিন্তু বৃষ্টি হয়নি। বৃষ্টি হয়েছে, তবে সেভাবে বৃষ্টি হয়নি। যেহেতু নিম্নচাপটি বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বেশি প্রভাব দেখাচ্ছে এবং এই মুহূর্তে নিম্নচাপ পশ্চিমবঙ্গ পেরিয়ে বাংলাদেশের রাজশাহী সংলগ্ন যে ময়মনসিংহ বিভাগ রয়েছে সেই এলাকা দিয়ে গিয়ে যাচ্ছে। তবে বাংলাদেশে প্রবেশ করলে নিম্নচাপের পরোক্ষভাবে পশ্চিমবঙ্গের যে সমস্ত জেলাগুলি বাংলাদেশের সীমান্তবর্তীতে অবস্থান করছে, অর্থাৎ বর্ডার সংলগ্ন জেলাগুলিতে আজকেও দিনভর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আজকে শুক্রবার সকালের দিকে দেখুন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের প্রায় সব জেলা, দিনাজপুর, মালদা এবং দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া এবং বর্ধমান, এই জেলাগুলিতে সকাল থেকে আকাশ কিন্তু মেঘলা লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি উপকূলীয় জেলাগুলিতেও আজকে আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে। যদিও উপকূলবর্তী জেলাগুলিতে আজকে ঘন কালো মেঘ দেখা যাচ্ছে না, তবে আংশিক মেঘলা আকাশ থাকবে। অর্থাৎ আজকে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, ঝাড়গ্রাম, মেদিনীপুর, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে রোদের দেখা পাওয়া যাবে। আবার হঠাৎ করে আকাশে মেঘের সঞ্চার হবে, এমনই কিন্তু আজকের আবহাওয়া থাকতে চলেছে। পাশাপাশি পশ্চিমাঞ্চলের বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণবঙ্গের বীরভূম, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। অর্থাৎ রোদ এবং মেঘের খেলা চলবে দিনভর। তবে আজকে বেশি প্রভাব পড়বে নিম্নচাপের, সেটা হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং মুর্শিদাবাদ জেলা এবং উত্তর নদিয়া, পূর্ব বর্ধমান জেলার কিছু কিছু এলাকায় আজকে নিম্নচাপের পরোক্ষ প্রভাবে মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে আজকে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতে আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা, অর্থাৎ পুরোপুরি মেঘ থাকছে না, মাঝে মধ্যে রোদের দেখা পাওয়া যেতে পারে, এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে আজকে উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা থাকছে। আজকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভয়াবহ দুর্যোগ চলবে। তার মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহারে সব থেকে বেশি দুর্যোগের আশঙ্কা থাকছে, কারণ এখানে কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে। পাহাড়ে ধস নামতে পারে এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, হরপাবানের আশঙ্কা এবং নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে বলে সতর্কবার্তা আগে থেকে জারি করে রেখেছে আবহাওয়া দপ্তর। আসুন আমরা দেখে নেব একটু বৃষ্টি পর্যমোটে আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো প্রিয় দর্শক, আজকে সকাল থেকে কিছুটা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মুর্শিদাবাদ জেলার রাজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, নদিয়ার করিমপুর এবং পূর্ব বর্ধমান জেলার কাটুয়া সহ আশেপাশের এলাকাগুলিতে কিছুটা হালকা বৃষ্টি বা মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে বাংলাদেশ লাগোয়া এলাকাগুলি রয়েছে, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমানে কিছু কিছু এলাকা, এই এলাকাগুলিতে আজকে বৃষ্টি সকাল থেকে লক্ষ্য করা যাবে, নিম্নচাপের বৃষ্টি। পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, আলিপুরদুয়ার, কোচবিহার দেখুন কি অবস্থা। আলিপুরদুয়ার, কোচবিহারে আজকে সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা। এখানে কিন্তু 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে। এদিকে বাংলাদেশ এবং মেঘালয়, আসামের পরিস্থিতি আরও খারাপ, যেহেতু নিম্নচাপটি আজকে দুপুরের পর মেঘালয়, আসামে প্রবেশ করবে, যার ফলে আজকে দিনভর মেঘালয়, আসামে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
ত্রিপুরাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি। উত্তর পূর্ব দিকের রাজ্যগুলিতে আজকে বৃষ্টি চলবে। আগামীকাল শনিবার পর্যন্ত এই দুর্যোগ চলবে। বাংলাদেশ, মেঘালয়, আসাম, পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার এবং এদিকে ত্রিপুরা, মণিপুর এ সমস্ত রাজ্যগুলিতে আগামীকাল পর্যন্ত বৃষ্টি চলবে। তবে পশ্চিমবঙ্গের এবং দক্ষিণের জেলাগুলিতে আজকের পর থেকে বৃষ্টি কমে যাবে। আজকে দুপুরের পর থেকে বৃষ্টি কমে যাবে, যদিও আজকে সব জেলায় বৃষ্টি নেই। আজকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি হবে শুধুমাত্র কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুরের কিছু এলাকা, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে হালকা বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম। বৃষ্টি হলেও খুবই হালকা, মাঝে মধ্যে ছিটে ফোটা বৃষ্টি দুই এক সময় দেখা যেতে পারে। তবে সারাদিন নিম্নচাপের বৃষ্টি কিন্তু থাকছে না। মাঝে মধ্যে হঠাৎ করে মেঘে এসে বৃষ্টি হতে পারে, ঝেঁপে বৃষ্টি দুই এক পশলা হতে পারে, তবে টানা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। পশ্চিমে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 24 পরগনা, কলকাতা, দক্ষিণ মেদিনীপুর এবং বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলিতে রয়েছে আজকে পশ্চিমবঙ্গে বৃষ্টির একটা সম্ভাবনা। শুধুমাত্র উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি, দার্জিলিং, কালিম্পংয়ে হালকা মাঝারি বৃষ্টি, উত্তর দিনাজপুর এবং মালদা, দক্ষিণ দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টি এবং আজকে বাংলাদেশের রংপুর থেকে মনমোহন সিং, সিলেটে ভারী বৃষ্টি, ঢাকাতেও হালকা মাঝারি বৃষ্টি, খুলনা, বরিশাল, চট্টগ্রামে হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে। আগামীকাল শনিবারে গিয়ে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির মাত্রা অনেকটা কমে যাচ্ছে, তবে বৃষ্টি আগামীকালও থাকছে। আগামীকাল রবিবার শুধুমাত্র দুই বর্ধমান জেলা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলিতে আগামীকাল কিছুটা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে পাশাপাশি আগামীকাল বাংলাদেশের রাজশাহী এবং খুলনা, ঢাকা, রংপুর বিভাগে আগামীকালও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার গিয়ে দেখা যাচ্ছে যে কিছু কিছু এলাকায় আবারও এক পশলা বৃষ্টি হতে পারে। আগামী সোমবার পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে বলে কিন্তু এই মুহূর্তে আপডেট রয়েছে, যদিও সোমবারে গিয়ে বৃষ্টির মাত্রা অনেকটা কমে যাবে। আগামী সোমবার হতে পারে নিম্নচাপটি অনেকটাই উত্তর পূর্ব দিকে সরে যাবে এবং ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে পড়বে। ফলে সোমবারের দিন থেকে দুই বাংলার আবহাওয়া অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। নিম্নচাপের প্রভাব পুরোপুরি কেটে যেতে পারে আগামী সোমবারের মধ্যে। ফলে সোমবার পর্যন্ত হয়তো বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, তবে তারপর থেকে ধীরে ধীরে নিম্নচাপের প্রভাব কেটে আবহাওয়া পরিষ্কার হতে পারে। মঙ্গলবার 3 তারিখে গিয়ে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। নতুন করে আবারও কোনো বৃষ্টির সম্ভাবনা তেমনভাবে থাকছে না। তবে উত্তরবঙ্গে যেহেতু মৌসুমী বায়ু প্রবেশ করেছে, যার ফলে প্রায় প্রতিদিন বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে লক্ষ্য করা যাবে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, বাংলাদেশের চট্টগ্রাম, মনমোহন সিং, সিলেট, ভারতের মেঘালয়, আসাম, ত্রিপুরাতে যেহেতু মৌসুমী বায়ু প্রবেশ করেছে, মৌসুমী বায়ু উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই 5টি জেলা পর্যন্ত এসে থমকে রয়েছে উত্তরবঙ্গের বর্ষা। পাশাপাশি বাংলাদেশের প্রায় বেশিরভাগ এলাকাতে বর্ষা প্রবেশ করে গিয়েছে। গতকাল শুধুমাত্র রংপুর, রাজশাহী, খুলনা বিভাগের পূর্ব দিকের এলাকাগুলি বাদ দিলে বাকি সব বিভাগে বর্ষা ঢুকে পড়েছে গতকালই। ফলে আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টি মাঝে মধ্যে দেখা যাবে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি আসতে আরও খানিকটা সময় লাগবে, এমনই কিন্তু জানানো হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। তো প্রিয় দর্শক, এরাই হচ্ছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। পরবর্তী আবহাওয়ার পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেব। তবে তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।